ইকবাল সাহেব টাকলা আমার দেয়া না, আমার দেয়া উপাধি না, এটা আমি দর্শকের উপাধি দেয়া টাকলা। সেটা সেটা আমি বলতেছি, উনারে বলতেছি যে আমরা সাকিবিয়া সবাই মিলে আমরা সিনেমা দেখতাম। উনি যদি সেই তুফানকে নিয়ে ষড়যন্ত্রমূলক কিছু না করতো বা তুফানকে নিয়ে যদি কোনো কথাবার্তা না বলতো, উনি বলতেছে তুফান হাউসফুল যায় নাই, তুফান হাউসফুল যাবে না, তুফান নাকি নামায় দিবে। তুফান নামবে, নামবে কিভাবে? তুফান তো তুফানের মতো গতিতে চলতেছে। আমি বলতেছি আপনারে এখনো সময় আছে, আবারও আপনার রিভেঞ্জ উঠবে ইনশাল্লাহ। আমরা সাকিবিয়ান দেখবো ইনশাল্লাহ। আর আমি শাহিন শাহ বলছি 100 কোটি টাকা দিলেও সেই রিভেঞ্জ দেখবো না। আমি সাকিবিয়ান, আমি বলতেছি আমি শাহিন শাহ, যদি যেই দিন আপনার সেই সেই সাকিবিয়ানদেরকে নিয়ে যে যে সাকিব খানকে নিয়ে যে আপনি যেই আলোচনা করেছেন, যে কথা বলেছেন, যে তুফান নিয়ে ষড়যন্ত্র করেছেন, আপনি এগুলা এগুলা নিয়ে করেছেন আর ভবিষ্যতে করবেন না, সেটা নিয়ে আপনি আসেন, আইসা সে মাপ চান, আমি ভবিষ্যতে আর করবো না, সেগুলো আপনি যদি মিডিয়ার কাছে যদি বলেন, তাহলে যদি আমি ইনশাল্লাহ এটা যদি পাই, আমি শাহিন শাহ ইনশাল্লাহ আপনি ইকবাল সাহেবকে আমি রেসপেক্ট করে সম্মান জানিয়ে সব সংবর্ধনা জানিয়ে আপনাকে ওয়েলকাম দিয়ে আমি আপনার সিনেমা দেখবো ইনশাল্লাহ। ডিরেক্টর রায়হান রাফি সাহেব, উনি তুফানের পাসওয়ার্ড কোথায় রাখছেন? উনি মনে হয় ভুলে গেছেন উনি তুফানের পাসওয়ার্ড কোথায়, যে পাসওয়ার্ড নামার আগ পর্যন্ত এই তুফান থামবে না, তুফান চলতেই থাকবে, তুফান চলতেই থাকবে, তুফানের কোনো থামাথামি নাই। এই তুফান সাথে সাইক্লোন আছে, বলিউড কাঁপায় দিছে। যত আমি যদি নেট দুনিয়া যদি আমি চেক দিতে যাই, তাহলে তুফান নিয়ে দেখবো আমি যে কেজিএফ সিনেমার হিরো, উনিও কথা বলতেছেন। তারপরে এই আরেকটা বলবো, আমি এনিমেল সিনেমার যে হিরো, আমি উনারও আমি সাক্ষাৎকার আমি দেখেছি, উনি অলরেডি সাক্ষাৎকার দিয়ে দিচ্ছেন। উনিও বলতেছেন অসাধারণ এক কথায়, যে বাংলাদেশের মধ্যে আমাদের লেভেলে আসার মতো এরকম একজন হিরো আমি দেখতে পেরেছি। এটাই আমি ভাগ্যবান যে এরকম সুদর্শন পুরুষ, এরকম সুন্দর পুরুষ, বা এরকম একটা আমাদের 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 যে হলিউডের মধ্যে ওনার ওনার আশাই দরকার, যে উনি চলে আসছে তুফান করে, এই দরদ সিনেমা করে চলে আসছে, ওনাকে আমরা আরো দেখতে চাই সিনেমা করার জন্য। তুফান মুভি এমন একটা মুভি, বসের মনে করেন না, শাকিব খান আমাদের বসের সিনেমা আমাদের না দেখলে মনে হয় না ঘুমায় না, ঠিক আছে? তো বসে এমন একটা সিনেমা করছে তুফান, তুফান যারা না দেখবো এরা মনে করেন না সোনার হরিণ হারাইবো, ঠিক আছে? অনিত একটা টিকিট, সোনার হরিণ হয়ে গেছে একটা টিকিট। বসের সিনেমা দেখতে গেলে যুদ্ধ করতে হবো, বেলাকে টিকিট কাটতে হবো, মারামারি করতে হবো, ভাঙচুর করতে হবো, তারপর না বসের সিনেমা দেখতে হবো, ঠিক আছে? এটা আমরা যে শাকিব খানকে দেখে বড় হয়েছি, শাকিব খান না, ঠিক আছে? এটা নতুন শাকিব খান, মানে রায়ান রাফি জন্ম দিচ্ছে। আচ্ছা, এই ঈদে তো শাকিব খানের তুফান ছাড়াও আরো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো কি দেখবেন, দেখা হবে? না না, আমরা বছর সিনেমা ছাড়া আমরা দেখি না। আর বছর যেটা মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই সিনেমাটা দেখো, আমরা ওই সিনেমাটাতে গিয়া ওই যে সংখ্যা মনে হয় লাল শাড়ি, বিশ্বাসের লাল শাড়ি, আমরা লাল শাড়ি সুন্দরভাবে সব সাকিবিয়ানের লাল শাড়ি দিচ্ছি সুন্দরভাবে। ইমনের একটা ছবি আসলে আমরা দেখি, নীরবের একটা ছবি আসলে আমরা দেখি, এদিকে এরা সবসময় সম্মান দিয়ে কথা বলে আমাদের বস, এদিকে আমরা সাকিবিয়ানরা ওরে সাপোর্ট করি। এটা কি দেখা হবে? ইকবালের নামটা শুনলে ভাই চোখে মুখে আগুন ধরে, ঠিক আছে? টাকলার নামটা শুনলে, এই টাকলার নাম কোন হালাই দিছিল টাকলা, হালার নাম একটা মনে করেন অন্য একটা নাম দেওয়া উচিত ছিল। টাকলায় ষড়যন্ত্র করছে আমাদের তুফান মুভিটা আটকানোর জন্য, বসের লগে মানে আমি শুনছিলাম যে শাকিব খানের বলে বন্ধু লাগে, ঠিক আছে? হয় কোনো শাকিব খানের বন্ধু না, বন্ধুর নামে কলঙ্ক। কিলিকা বন্ধু হইলে বন্ধুর মানে পিছন দিয়ে গাই দিবে না, আর এক প্লেটে খাই এক প্লেট কোনো সময় চিত্র করবে না কোন একটা বন্ধু, ঠিক আছে? হয় বন্ধু নয় শত্রু। আর রিভেন্স রিভেন্স ওই যে বলছে না, রিভেন্সের গতিতে রিভেন্স চলবে, ঠিক আছে? গুগলি বলছিল না রিভেন্সের গতিতে রিভেন্স চলবে, কই সিনেপ্লেক্স তো নামিয়ে দিছে, গতি থেমে গেছে, সিনেপ্লেক্স নামিয়ে দিছে।